ব্লগ আমি করি, কেন কথা না বললে আমার কি পেটের ভাত হজম হয় না, তার জন্য আমাকে ব্লগ করতেই হয়। আর সিরিয়াসলি আমি মনে করি মানে অন্য সাইড আশেপাশের লোকের মেশাতে সোশ্যাল মিডিয়ায় কথা বলা বেশি বেস্ট আমার কাছে মনে হয়। কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কি খবর ম্যাডামের? মুডটা তো অফ কেন? এত কালছিটে পড়ে গেছে দেখি। এ বাবা, এটা কি আবার সেই ভিনিগার নিয়ে পড়ে গেছিস? তো সকাল হলে শুধু ভিনিগার। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, বাইরের ওয়েদারটা কি সুন্দর। এরকম ওয়েদার আমি পাই না যখন আমার দরকার হয়। কখন দরকার হয় বলে দিচ্ছি। কি করছিস তুই এখন? এই বাইরে তো বৃষ্টি পড়ছে, একটু পকোড়া পকোড়া কিছু খেতে ইচ্ছা করছে, তাই যে মোড়টা থেকে আনলাম চিজি পিৎজা ফিঙ্গার। আরে বাস, এই বেগ তো রেডি হচ্ছে। এত রাত্রে কোথায়? ডাক্তার দেখাতে যেতে হবে। এতক্ষণ কি হলো? বৃষ্টি? হ্যাঁ, বিশাল বৃষ্টি। এখন তো একটু থামলো, এই 8টা 10-এ। প্রেসক্রিপশন নিয়েছিস? নামটা দেখি। এই যে গোলবাজার এখন পুরো ফাঁকা, কারণ বৃষ্টির মধ্যে কোনো লোকজন নেই। আরও এখন বিস্কুট নিতে এসছে, কিছু বলার নেই, আসুক নিয়ে। এই অরেঞ্জ জুসটা কি? সে তো ম্যাঙ্গো মনে হচ্ছে। এটা হচ্ছে যে এইটার থেকে বেরিয়েছে। কোনটা? এই যে এটা। বাবা, আজ কোনো ক্যাফেতে বসতে পারলাম না, কারণ ক্যাফেতে বসবো কি, আমাকে 1 ঘন্টা কিছু খেতে বারণ করেছিল, এমনকি জলটা খেতেও বারণ করেছিল। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। যাই হোক, আজকে ব্লগটা কেমন শুরু হবে কেমন শেষ হবে কিছু জানি না, বাট ব্লগ আমি করি, কেন কথা না বললে আমার কি পেটের ভাত হজম হয় না, তার জন্য আমাকে ব্লগ করতেই হয়। আর সিরিয়াসলি আমি মনে করি মানে অন্য সাইড আশেপাশের লোকের মেশাতে সোশ্যাল মিডিয়ায় কথা বলা বেশি বেস্ট আমার কাছে মনে হয়। কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, কিন্তু আমাদের আশেপাশেও লোক আছে, তাদেরকে আমরা ফেলতে পারি না, কিন্তু এমন এমন কিছু কিছু সময় হয় না, বিশ্বাস করো ফেলতে হয়। মায়া মমতা সব কিছু ত্যাগ করে ফেলতে হয়। আর সিরিয়াসলি আজ হচ্ছে নববর্ষের পরের দিন, তো মাঝখানে একটা দিন ব্লগ করিনি, তার কারণ নববর্ষের ভুরিভোজ করে ঘরের খাবারই শরীরটা আবার ডিসব্যালেন্স দিয়ে দিয়েছে। তার কারণ ওই যে খাসি খাওয়া হয়েছে, খাসি খাওয়া আমার খুব বারণ। যা বছরে 1-2 বার না খেলে আর কিসের জীবন, তো তার জন্যই খেয়েছিলাম। তো তারপরে পেটের অবস্থা খুব বাজে ছিল বলে একদিন ব্লগ বানাতেই পারিনি। সেটাই বড় কথা আসছে না, বড় কথা আসছে যে কথাটা আমি ছিলাম মানুষ নিয়ে বলছিলাম। মেন টপিক একটা এইটুকু সকালবেলা একটা দিয়ে স্টার্ট করি, যদি এর বিস্তারিত কিছু শুনতে হয় তাহলে আমাকে আরেকটা ব্লগ বানাতে হবে, তার মধ্যে বিস্তারিত আমি কিছু কথা বলবো। কিছু কিছু জিনিস মনের মধ্যে খুব আঘাত লাগে, সেগুলো বলা যায় না। বিশেষ করে আমি চাই না সেগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় তুলতে। এবার লোকে বলে তোমার ভালো জিনিসটা তুমি শুধু বলবে, খারাপ জিনিসটা বলবে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু যেইটা ধরো বারবার ফিরে আসছে, সে যেই জিনিসই হোক, যেই মানুষই হোক, বা বারবার তাকে আমরা চান্স দিচ্ছি যে কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে, এইটা হচ্ছে মেন। যদি আমার লাইফে ঘুরে থাকে তাহলে আমার ভুল, কেননা আমি তাকে চান্স দিচ্ছি। বাট এইটুকু আমি রিয়েলাইজ করলাম নিজে, আমাকে কেউ শেখায়নি এটা, যে অনেক হয়েছে, এবার স্টপ করা যাক সব কিছু। তো কেন কথাটা বলছি সেটা দরকার পড়লে আজকে ব্লগে আমি কিছু বলছি না, আমি এটা নিয়ে একটা ব্লগ বানাবো। যদি আমি এর থেকেও বেশি আঘাত খাই, অলরেডি ক্ষুতো হয়ে গেছে আঘাতে, সামান্য একটু বাকি আছে, যদি সেইটা পড়ে যায় তাহলে আমি পুরো ফ্রি সব কথা বলার জন্য, মানে এই টপিকটাতে। কেননা আজ বহু দিন জবের থেকে আমি লাইফে সবাইকে এনেছি, বুঝতে শিখেছি, বাইরের জগৎটাকে চিনেছি। এটা হচ্ছে 2025 সাল, আমি 2012 সালের কথা বলছি। অতটা বুদ্ধি না থাকলেও তাও ছিল, এখন তো বেশি হয়েছে। তো এখন সেই সাল থেকে এই সাল অবধি তাহলে কত জীবনে বাস খাওয়া যায় সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, এত কথা না বাড়ি, এখন কটা বাজে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ব্রেকফাস্ট কি সেটাও শেয়ার করি। তো চলো, এই যে বাজে হচ্ছে 11টা, আর একটা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সবার আগেই বলি, এই যে এই জিনিসটা খাবার আগে খেতে হয়, এটা সুগারের আর লিভারেরটা একদম চা খাওয়ার আগে খেতে হয়। এটা একটা খাবো, খেয়ে তারপর চলে আসলো সকালবেলা ব্রেকফাস্ট। ফার্স্টেই বলি এখানে ব্রেড রয়েছে, তার মধ্যে 2 রকমের এখানে বাদাম রয়েছে আর ছোলা রয়েছে, মোট 3টে আইটেম এখানে রয়েছে, আর এখানে হচ্ছে তরমুজ রয়েছে। তো এটা হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। তো সেটা বড় কথা না, বড় কথা অন্য পরে বলছি। কি খবর ম্যাডামের?
মুডটা তো অফ কেন? এত কালছিটে পড়ে গেছে দেখি। এ বাবা, এটা কি আবার সেই ভিনিগার নিয়ে পড়ে গেছিস? তো সকাল হলে শুধু ভিনিগার, সকাল তো নেই, বেলা হয়ে গেল, 1:45 বেজে গেছে। ভিনিগারটা খা তাড়াতাড়ি। ওকে একটু ট্রিট খাওয়া। কাকে? ওকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করব। রেগে গেছে দেখ। রেগে যাক, একটু রেগে যা মাঝে মধ্যে ভালো। দেখিস না বাবা মা কি করে, সন্তানদের বকে মারে তো এইটাও তো তাই। সেটা বড় কথা না, এখন এটা খা। তোর জন্য আমি বাটার দিয়ে পাউরুটি ভেজে রেখেছি, সেটা খা। আমি ততক্ষণ ওকে পরিষ্কার করি, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, বাইরের ওয়েদারটা কি সুন্দর। এরকম ওয়েদার আমি পাই না যখন আমার দরকার হয়। কখন দরকার হয় বলে দিচ্ছি। এই যে যখন আমি বাসাদের ওই সাইডটায় যাই, তখন এরকম একটা মেঘলা ওয়েদার থাকলে কোনো কথা হবে না, এটা সত্যি কথা। মানে তখন খড়খড়া রোদ, কোথা থেকে রোদ চলে আসে আমি ঠিক বুঝতেও পারি না। আর এখন আমি ওয়েদারটাকে শেয়ার করি, তো চলো। তুই বাইরে কি করছিস রে? ক্লিপ মারলাম, প্রচুর হাওয়া দিচ্ছে। ও ঠিক আছে, মেলে দে। এই দেখো ওয়েদারটা, এই যে কি সুন্দর মেঘলা পুরো আকাশটা। সিরিয়াসলি হেভি লাগছে। ওই সাইডটা যদি জুম করে দেখানো যায়, এই যে এরকম লাগছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডাও লাগছে, কিন্তু ঘরে গরম লাগছে, এসিটা আছে বলে বাঁচোয়া। বাট বাইরে ওয়েদারটা লাজবাব। কিন্তু আরেকটা জিনিসও তার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সেটা কি? সেটাকে বলি, সেটা হলো খাবার। বাহ, এই ওয়েদারের সঙ্গে মা কি সুন্দর সুন্দর পদ রান্না করেছে। ফার্স্টেই বলি, এখানে ভাত রয়েছে, তার সঙ্গে আছে রুই মাছের ঝোল, আলু আর অনেক কিছু সবজি রয়েছে, তো নাম বলতে পারবো না। আর এখানে আছে ঝুরি আলু ভাজা, আর তার সঙ্গে টক ডাল, আর তার সঙ্গে আছে স্যালাড। বাহ, বাঙালি থালিটা ঘরে হেভি হলো আজকে। বাজে হচ্ছে 6:15। আর এই ব্যক্তি এখন এগুলো কি করছিস দেখি? ওরে বাবা রে, এই কদিনের বুড়েটা? এই দুদিনের মনে হয়। দুদিনের? বাইরে তো ব্রহ্মাবলীর কীর্তন হচ্ছে। গরম লাগছে, এসি চালাতে পারছি না, মেঘ ডাকছে তার জন্য। এই সব আটকে রাখতে হয়, কেননা এই যে এমনি ওর সার্ভিসিংয়ে যা কালো কালো জল বেরোলো, কিছু বলার নেই। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট আগের দিনে তোলা আছে, ওটা দিয়ে দেবো, দেখতেই পারবে। কালকে করা হয়েছিল মেনলি। যাই হোক, কথা সেটা না, বাইরে ওদের একটু দেখিয়ে নিয়ে এসি জমাদাদের। আর তুই এখানে ভাজ করতেই থাক। দেখো পুরো অন্ধকার বাইরে। হ্যাঁ, বাইরে লাইট জ্বলছে, উঠোনে লাইট জ্বলছে, রাস্তায় সরকারের লাইট জ্বলছে, কিন্তু তার মধ্যে ওয়েদারটা দেখো কি বাজে। বৃষ্টিটা আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখা যাবে ওই যে বৃষ্টিটা, এই যে মানে এতটাই ছোট বৃষ্টি পড়ছে, ওই যে জলের মধ্যে ফোঁটা ফোঁটা, আবার বিদ্যুৎ চমকালো। সিরিয়াসলি কিছু বলার নেই, যা ওয়েদার শুরু হয়েছে, রাস্তায় গিয়ে তো শান্তিও পাবো না। এরাই ভালো আছে, ঠিকঠাকভাবে চলাচল করছে। এই যে গর্জন হচ্ছে, বাট আমার তো বাইরে বেরোতে একটু কাজ ফাজ ছিল, সেটা কখন করব জানি না। আমার গাড়িটাও বাইরেই রয়েছে, ও বাইরে, কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না, যা কাণ্ড। দেখি কখন বেরোই। কি করছিস তুই এখন? এই বাইরে তো বৃষ্টি পড়ছে, একটু পকোড়া কিছু খেতে ইচ্ছা করছে, তাই যে মোড়টা থেকে আনলাম চিজি পিৎজা ফিঙ্গার্স। এটা আরে বাস, এই যে ভাজা হয়েছে। বাহ, আর এখানে কি ভাজছিস? হ্যাঁ, কি বলবো, বাইরে যেতে পারছি না, কিন্তু বুঝতেই পারছি না, আমার খিদেও পেয়েছে। ঠিক আছে, তাহলে ভেজে নিয়ে আয়। ঠিক আছে। কি রে, হয়ে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ, যে কটা ছিল ভেজে নিয়ে চলে এসছি। আরে সাবাস, আমিও এগুলো রেডি করে রেখেছি, এই দেখে দুটো। তাহলে একটু করে দেখি, একটু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। 2000 years later. বাজে হচ্ছে 8:07। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। এই যে এই ব্যক্তি রেডি হচ্ছে। এত রাত্রে কোথায়? এই যে তোর ডাক্তার দেখাতে যেতে তো হবে। এতক্ষণ কি হলো, বৃষ্টি? হ্যাঁ, বিশাল বৃষ্টি। এখন তো একটু থামলো, এই 8:10-এ। প্রেসক্রিপশন নিয়েছিস? নামটা দেখি। এই যে সে দাঁতের ডাক্তারের কাছে যেতে হচ্ছে, দেখো তো। চল তাহলে বেরো, কাজ কমপ্লিট। যাই হোক, রাস্তায় গিয়ে কথা হবে, তো চলো। তো এই যে কিরণের উপরে উঠছে, বাবা যা স্লিপ, আমিও দেখে দেখি উঠি। ওঠ, আস্তে আস্তে ওঠ, চল। দাঁতের ওখান থেকে বেরিয়ে গেলাম, আর গোলবাজার এখন পুরো ফাঁকা, কারণ বৃষ্টির মধ্যে কোনো লোকজন নেই। দাঁতের কাজ তো হয়ে গেল, আর ও এখন বিস্কুট নিতে এসছে, কিছু
বলার নেই, আসুক নিয়ে। আগায়া চলে এসছে, নিয়ে এসছিস? দে তাহলে। এখন বাজে হচ্ছে 12:10। তোর খবর কি? এই যে ওষুধের সব জিনিস গোছাচ্ছি। বাবা, এখানে তো মানে ওষুধের রাজ্য। এটা তো আমার একটা রাজ্য, এইটাও একটা আমার রাজ্য, আর এটা তো ওর রাজ্য। তো বিশাল ওষুধের রাজ্য, কিছু বলার নেই। আরেকটা পাকিস্তান কোথায় একটু দেখি বাবা। ওই যে, কই আজা আজা, পেছন দেখাচ্ছিস কেন? সারা ঘর ঘুরছে। সাবস্ক্রাইবার দেখে নিল পেছনটা, সামনে আয়। কিছু বলার নেই, দেওয়ালে মাটি খাচ্ছে মনে হয়। এই অরেঞ্জ জুসটা কি? সে তো ম্যাঙ্গো মনে হচ্ছে। এটা হচ্ছে যে এইটার থেকে বেরিয়েছে। কোনটা? এই যে এটা। বাবা, তারপর এই তিনটে খাবো। এই যে সব থেকে ছোট্ট যে ওষুধটা, এটার দাম সব থেকে বেশি হয়েছে। বললাম না 400 টাকা দাম, 10টার দাম। সেই এক পিস ওটা? হ্যাঁ, এইটা খাবো, এইটা খাবো, তারপর এইটা খেতে হবে। এটা দেখা। এটা কি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা কি এ? আমি নামটা তো জানি না, তুই বল। চিয়া সিড। ও চিয়া। তুই রাত্রেবেলা এখন হঠাৎ এখন ডায়েটফুল খাবার খাচ্ছিস? না, সত্যি কথা বলতে ডায়েটফুল না, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, সকাল থেকে চেঞ্জ করে ওটা রাত্রিবেলা নিয়ে এসছি। তো যাই হোক, এটা হচ্ছে তুই তাহলে আজকের থেকে নববর্ষের পরের দিন, তার পরের দিন, মানে আজকে থেকে তুই ওষুধ খাওয়া ফাইনালি স্টার্ট করলি। সাবস্ক্রাইবাররা কিন্তু দেখলো, সাক্ষ্য থাকলো। তাহলে আর কিছু বলার নেই, তো তোর দিক থেকে টাটা করে দে। ঠিক আছে। তো যাই হোক, কথা সেরকম বলতে পারছি না, তাও বলতে হচ্ছে, অনেক একটা ব্যথা রয়েছে। ক্যাপটা যতই বসাক, একটা মাড়িতে চাপ পড়ে না, মাড়িতে চাপ পড়ে, ব্রেনে চাপ পড়ে, চোখে চাপ পড়ে, অনেক কিছুতেই অসুবিধা হয়। বাট তাও আমাকে কন্টিনিউয়াসলি ভিডিও করতে হয়। আজ কোনো ক্যাফেতে বসতে পারলাম না, কারণ ক্যাফেতে বসবো কি, আমাকে 1 ঘন্টা কিছু খেতে বারণ করেছিল, এমনকি জলটা খেতেও বারণ করেছিল। আমরা ডাক্তারের কাজ সেরে তারপরে আমরা একটু বিস্কুট নিয়ে আসলাম কুকুরদের জন্য। আজকে রাত্রে এইটুকুই জাস্ট কাজ ছিল, কারণ বাইরে যা ওয়েদার, ভিজা ওয়েদার, সেই সকাল থেকে কোনো কাজ করতে পারলাম না। কিছু বলার নেই, এবার যেটুকু পেয়েছি সেরকম ভিডিও করেছি। আরও অন্যরকম ভিডিও নেক্সট দিন, তারপর দিন থেকে আসবে। বাট এই বৃষ্টি দিনের ভিডিও সেরকম একটা ভালো হয় না, তো তার থেকে সরি বলাটাই বেটার। যাই হোক, তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম, ভিডিও সেরকম দেখাতে পারিনি। বাট যদি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। আজকের মতো আমার দিক থেকে টাটা। কালকে আমি পুরো তোমাদের সঙ্গে সুস্থ হয়ে তারপর কথা শেয়ার করতে আসবো।